ভিজে গেছিলে? বৃষ্টি হয়েছে যে? বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি। যা আমি ভাবলাম যা ছাতা নিল না, আজকে রোদ ছিল, আজকে বৃষ্টি হয়েছে। আর তোমার মিতু চিৎকার করছে। হ্যাঁ, ও তো 12 বাজে সবকিছু করবে, দেখে দাও 12 বাজে। শুধু এই মিতু ওট করে যাচ্ছে। আমা মিতু উঠে তো স্কুলে চলে গেছে মা। ও শুধু বেরোবে। ওকে ওই জানলায় জানলায় দিলে রোদ পাবে। ওকে এখন একটুখানি খাঁচায় রাখা হচ্ছে, ভাবছি এখন খাঁচায় রাখবো বেশি বেশি করে, কিন্তু রাখা হয় না, নাহলে ও কথা শিখবে না ভালো করে। সবাই বলছে যে খাঁচায় রাখতে, অনেকেই বলেছে যারা পাখি পোষে, তাই না বলো? খাঁচায় রাখতে অনেক আগে থেকেই বলেছে, কিন্তু আমরা রাখি না, কারণ ওর মুখ দেখলে আমরা আর ওকে খাঁচায় রাখতে পারি না, কিন্তু এখন রাখতে হবে, নাহলে ও কথা শিখবে না ভালো করে। শুধু এই মিতু ওট আর এই মিতু কি করছিস, এই দুটো কথা শিখেছে, কিচ্ছু শেখে বলে আমরা বুঝি না। অনেক কিছু বলে, মা বলে, ম্যাঁ করে ডাকে। আর এদিকে আমার অন্য সোনারাও এই যে খেতে চলে এসছে, সকালে খায় উড়ে চলে গেল, বুঝেছো? সবাই ক্যামেরা দেখলে ভয় পায়, ওই উড়ে চলে গেছে। আবার ঝলমলে রোদ উঠে গেছে, দেখেছো? হঠাৎ বৃষ্টি এলো আর এখন ঝলমলে রোদ। চা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে চা করে বসে আছি, তুমি বৃষ্টি হচ্ছে কোথাও মনে বসে আছে। হ্যাঁ, 3-4 বার বৃষ্টি হয়েছে তো, একবার করে আসছি আবার দাঁড়াচ্ছি, আবার আসছি আবার দাঁড়াচ্ছি, লাস্টে পড়লে এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ চা করে রেখেছি, চলে আসবে বলে। চলো চা, বিকু, মুড়ি, আমার মুড়ি চায়ের সাথে লাগেই, এই তো নিয়ে বসেছি। মিতু আজকে ছাড়ু হবে না, বাবা এমনি বিকু খাইয়ে দেবো তোমাকে। হ্যাঁ, ও বেচারা কখন যাবে? 10টা বাজে। বাইরে প্রচন্ড কালো মেঘ করেছে, এবারে বৃষ্টি 1 মাস ধরে। হ্যাঁ, কি অবস্থা বৃষ্টি। যাও টাটা। বৃষ্টি এমন হচ্ছে তোমার দেখাই দাও, কালো মেঘ করেছে, দেখো বুঝেছো কেমন মেঘ করেছে। বৃষ্টি এখন ঢেলে আসবে মনে হচ্ছে, কালো মেঘ করেছে। কি করছো তুমি? এই যে চুপ ফোন দেখছিলাম, ফেসবুক ঘাটা হচ্ছে। আমার তো মাঝে মাঝে বসে থাকে ফেসবুক ঘাটছি, কি করি। আর এদিকে একে খাবার দিয়েছো? বাবা সে তো এসে স্টার্টিং করে যে গায়ের মধ্যে এসে ওই কি হলো, খেয়েছো মা? বাবা বিকু দিয়েছে? হ্যাঁ, বাবা বিকু দিয়েছে। ও কই, বাবা বিকু দিয়েছে? হ্যাঁ, চলো কে নাও। বুট বাচ্চা বাবা দেয়নি, আমার মা আসে না। আমাদের চা এসে গেছে। চায়ের সাথে টা আসেনি না, টা তো আমাদের ঘরে দোকানের টা আছে, দোকানের টাকা এখন দোকানের টাকা হবে। চলো তো সন্ধ্যাবেলা এখন আমাদের চা খাওয়ার পালা। সন্ধ্যাবেলা দোকানে এসছি, মোটামুটি আজকে এখন 7টা 7:30 বাজে। দোকানে এসে এখন চা খাওয়া হচ্ছে, দুজনের মধ্যে গল্প হচ্ছে। এখন খুব একটা কাস্টমার নেই, তো ভাবলাম এখন চা খেয়ে নিই, তার সাথে বিস্কুট, আর দুজন মিলে গল্প হচ্ছে, কথা হচ্ছে। আর ওদিকে কইও বিস্কুট খেয়ে নিয়েছে, এখন কই শুয়ে আছে চুপচাপ করে, আর আমরা চা খাচ্ছি। মামা চোখ বন্ধ কর। কি একটা জিনিস আছে? কি গো, কি এটা? ফ্যান, এটা খুব সুন্দর। কি হাওয়া খাবি? হ্যাঁ, ওয়াও, ব্যাটারি দিয়ে চলে। হ্যাঁ, বাবা এনেছে না তো দোকানে, ওই জন্য তোর জন্য একটা নিয়ে এলাম। কি সুন্দর হাওয়া খাওয়া যাবে কারেন্টের সময়। আর এটা নাও, কালকে তোমার স্কুলে কেমন হয়েছে? খুব সুন্দর। মিথু রানীকে একটু হাওয়া খাওয়া দেখ, মিথু রানী কেমন। মা মিথু ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। থাক থাক, ও মা একটা ভালো জিনিস, থাক 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 থাক, দেখো না ভয় পাচ্ছে সে আবার। এটা হাওয়া তো, ফ্যানের হাওয়া তো। এটা দিদি ভাইকে, এই যে দিদি ভাই খাচ্ছে, দেখো ফ্যানের হাওয়া, ওটা কি সুন্দর। তোমার ভয় লাগছে? তোমার ভয় লাগছে? আচ্ছা ঠিক আছে থাক, দিদি ভাই ওই যে শব্দটা হচ্ছে আমার মনে হয় যেন ভয় পাচ্ছে।
মিতু দুষ্টুমি করবি না। চলে এসছে, তাকে ডাকতেই সে চলে এসছে। তো রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রিবেলা রান্নার ঝামেলা ছিল না, কারণ আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে। 2টো সিলিন্ডার, কিন্তু ওই আগের গ্যাসটাও শেষ হয়ে গেছে। এটা এবারে খুব তাড়াতাড়ি মনে গ্যাস শেষ হয়ে গেল না? হ্যাঁ, বুঝতে পারলাম না। হঠাৎ আজকে দুপুরবেলায় রান্না করতে করতে, মানে রান্না বসিয়ে দিয়ে আমি টিভির কাছে এসেছিলাম। 5 মিনিট মতো গিয়ে আমি যখন রান্না দেখতে গেছি, ও বাবা, দেখছি 2টো গ্যাসই অফ হয়ে গেছে, মানে গ্যাস শেষ হয়ে গেছে। আবার ইন্ডাকশানে আবার চাপালাম একটা একটা করে। অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। তো দুপুরবেলা রান্না করেছিলাম ভাত আর ডিমের ঝোল, আর কিছু রান্না হয়নি। তো রাত্রিবেলা আমাদের রুটি কেনা হয়েছে, তরকারি কিনে খাওয়া হলো। আবার কালকে গ্যাস দিলে তবে রান্না বান্না হবে। ইন্ডাকশানে রান্না বান্না ঠিক ভালো লাগে না আমার, খুব দেরি করে রান্না হয় আর খুব ভালো লাগে না। ইন্ডাকশানের টেস্ট হয় না আমার মনে হয় যেন। তো যাই হোক, রাত্রেবেলা রান্নাবান্না মানে করার ছিল না, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। রুটি আর হচ্ছে আলুর তরকারি নিয়ে আসা হয়েছে কিনে, সেটাই খাওয়া হয়েছে। তো মাম্মামের পড়াশোনা কমপ্লিট, আর মিতুরানি এখানে খেলছে। কোথায় মিতুরানি? এই যে আমাদের মিতুরানি বাবার কাঁধে, আর কোথাও না খুঁজে পেলে ওকে বাবার কাঁধে খুঁজে পাবে। ও কি হারে কামড়াচ্ছে। আজকে বাবার চোখেও ঠুকরে নিয়েছে। ওর বাবার চোখে তখনই ঠুকরায় যখন ওর বাবাকে কিছু ও বলে, ওর বাবা না শোনে তখন ঠুকরে দেয়। তাই তো আজকেও তাই হয়েছে। কিছু একটা বলছিল, ওর বাবা টিভির দিকে তাকিয়েছিল, ব্যাস ঠুকরে দিয়েছে। মিতু, আজকে বাবাকে ঠুকরে দিয়েছিস তো চোখে? অন্যায় করেছো আজকে। বাবার চোখ কিন্তু লাল হয়ে গেছে। বাবা বকে দেবে তোমাকে। বাবা বকে না, বাবা আরো উল্টা আদর করে ওকে। আর ভিডিও করলে ও দেখেছো প্রত্যেকটা সময় চুপ হয়ে থাকবে, এতক্ষণ দোষ্টিপানা করছিল। হ্যাঁ, খুব লাগে। এখন একটু বড় হয়েছে না এখন। তো এখন মিতু রানীর সাথে খেলা চলবে আমাদের রাত 2টো পর্যন্ত। 2টো বাজলে তবে আমাদের ঘুম আসে। আর আমাদের বড় মিতুও এখন বসে বসে ফোন দেখছে, তারপরে ঘুম হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তবে গুড নাইট আর বলবো না, অনেকেই তো শুয়ে পড়েছে। এখন মোটামুটি 12:30 বাজে, কিন্তু আমাদের গুড নাইট হবে রাত 2টোর সময়। তো চলো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।